শুধু ভোটের সময় দাদা ভোটটা দেবেন, মোদি ভোটটা দেবেন, শুধু মনে মনে বলে গালাগালি। তাই তো দাদা ভোটটা দেবেন, আপনার ভোটটা আমার কাছে অনেক দামি, এইভাবে অভিনয়টা আমাদেরকে করতে হবে, চোখে একটু জলটা পড়িয়ে দিতে হবে। হ্যাঁ এটা ঠিক বলেছে। 15 কোটি টাকা স্যাংশন করালাম, ঠিক আছে, একটা কাঠের ব্রিজ বানিয়ে দিয়েছি, হ্যাঁ 50 লাখ টাকা দিয়ে, সব পকেটে সব পকেটে। আমার বাংলা আমরা ভাঙবে কি, আমাদের ছেলেকে বলেছি সামনে বছর ব্রিজটাকে তোরা যে করে ভেঙে দিবি। ও আমার প্রজেক্ট টেনশন, আমার প্রজেক্ট। ভিডিওটা আপনাদের আনন্দ দেওয়ার জন্য, প্লিজ সিরিয়াস ভাবে নেবেন না। নমস্কার মন্ত্রী মশাই, নমস্কার। আরে আরে ঝন্টু বাবু যে, আসুন 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 আসুন, বসুন 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 বসুন। তো বলুন খবর টবর কি? খবরটা ঠিক ভালো নেই। কেন ভালো নেই কেন? কি আর বলবো দাদা, ওই সব টাকাগুলো ওই জনগণের পিছনটাই দিয়ে দিতে হচ্ছে, আর আমাদের কোনো কিছুতেই টাকা পাচ্ছি না দাদা। যা টাকাটা ভোটে দিয়েছিলাম সে টাকাটা তুলতে পারছি না। জানি তো, ওই বোতল মার্কা চিহ্নে দাঁড়ালে এই অবস্থাই হয়। আরে চলে আসুন আমাদের টিমে, চলে আসুন আমাদের দেশলাই মার্কা চিহ্নে চলে আসুন, প্রচুর প্রফিট করবেন, প্রচুর প্রফিট করবেন। জনগণকে কিচ্ছু দিতে হয় না, আমরা জনগণকে কিছুই দিই না, শুধু পকেটে সব টাকা পকেটে। কি চিন্তা করলেন আমাদের টিমে আসবেন? কি চিন্তা করলেন আমাদের টিমে আসবেন তো? হ্যাঁ নিশ্চয়ই আসবো দাদা। যাক ভালো হলো, হ্যাঁ আপনার মতো লোককে পেয়ে আমাদের খুব ভালোই হলো। আর এখানে কিন্তু প্রচুর টাকা খেতে হবে কিন্তু, বুঝেছেন? হ্যাঁ আমি আছি, আপনাদের সাথে আছি আমি। শুনুন মানে কিছু ঠিক আছে বুঝলেন তো, 2 নম্বর ঠিক আছে, ওখানে আপনি সপ্তাহে মাসে 2-4 লাখ টাকা করে দিয়ে দেবেন, আর নিশ্চিন্ত থাকুন, যত তোলা তুলবেন সব আপনার পকেটে, সব আপনার পকেটে, একটা টাকা কোথাও দিতে হবে, জনগণের পেছনে কোনো টাকা পয়সা খরচা করতে হবে না। কি বলছেন দাদা, এখানে ভালো ইনকাম হবে তো? আরে হবে মানে, আপনি এত ইনকাম করবেন, প্রতি বছর 5 কোটি করে ইনকাম করেন, 5 কোটি। 5 কোটি 5 কোটি করে এত টাকা রাখবো কোথায়? আরে রাখবেন কোথায় মানে, শুনুন বড় 2-4টে আলমারি কিনে নেন, বুঝতে পেরেছেন? ওই আলমারি ভরে টাকা পয়সা রাখবেন। আলমারিতেই তো টাকা রাখবো, যদি সিবিআই রেড করলে তাহলে তো সব টাকা নিয়ে চলে যাবে। আরে কত ঘাবড়ানোর কিছু নেই, আপনি তো সারা জীবন রাখবেন না টাকা আলমারিতে। তাহলে এক কাজ করুন, আপনি আপনার যে দেয়াল আছে না, দেয়াল বড় দেয়াল, ওই দেয়ালে আরেকটা করে ইট গাঁথুন, ইটের ভেতরে একটা শোকেস তৈরি করুন, বুঝতে পেরেছেন? শোকেসের মধ্যে মোটামুটি 50-100 কোটি টাকা ঢুকে যাবে। হ্যাঁ ওর মধ্যে আপনি টাকা দেবেন, সিবিআর বাবা ক্ষমতা হবে না ওর ভেতর থেকে টাকা বের করা, বুঝতে পেরেছেন? আপনি পুরো সেফটি। আমিও তাই করেছি, আমার ওই পাশের ঘরে বড় দেয়ালটাকে হ্যাঁ শোকেস দেয়াল বানিয়ে নিয়েছে। সিবিআর বাবা কেন, ঠাকুর দাদাও খুঁজে পাবেন ওই টাকা, সারা জীবন কিন্তু বসে যাবে। যদি টাকা পাল্টে যেত তখন কি করবেন? আরে টাকা পাল্টাবেন, টাকা পাল্টালে দেয়াল শুধু বিক্রি করে দেবেন। গুড আইডিয়া, ফ্যান্টাস্টিক আইডিয়া, বাহ ভালো আইডিয়া তো। শুধু শুনুন, এই জীবনে শুধু লুটে পুটে খাবো, হ্যাঁ শুধু লুটে পুটে খাবো, জনগণের দিকে দেখতে হবে না। এদেরকে যত দিলে তত কম। হ্যাঁ ঠিক বলেছেন, এই জনগণকে যত দেবেন তত চাই তত মুখ বাড়বে। হ্যাঁ তাই তো, কিচ্ছু দিতে হবে না। হ্যাঁ আমি তাহলে নিশ্চিন্ত হলাম, আপনার মতো মানুষ আমার টিমে চলে আসলো। তবে হ্যাঁ ওই গোবর্ধন বাবু কিন্তু, হ্যাঁ আমাদের টিমে কিন্তু নিয়ে আসতে হবে। গোবর্ধন বাবু কিন্তু চুরিতে কিন্তু ভালো এক্সপার্ট, হ্যাঁ আমাদের টিমে নিয়ে আসতে হবে, আপনার উপর কিন্তু দায়িত্ব থাকলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই গোবর্ধন বাবুকে আমি ঠিক নিয়ে আসবো। ওখানে ও শান্তিতে নেই, এত বড় চোর হয়ে ও টাকাটাই চুরি করতে পারছে না। আমরা তাহলে এই সবাই মিলে একসাথে চুরি করে ফাঁকা করে দেবো, বুঝতে পেরেছেন? ও হ্যাঁ সম্ভবত আপনাকে কিন্তু এই মাচাপাড়াতে আপনাকে সিট দেওয়া হবে, ঠিক আছে? ওখানে আপনি দাঁড়াবেন, ঠিক আছে? ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমাকে সংসারও দাঁড় করালে আমি ওখান থেকে ভোটটা ঠিক কেড়ে নেবো। না না শশা দাঁড়াতে হবে না, শশা দাঁড়াতে হবে না, আপনি মাচাপাড়াতেই দাঁড়াবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ওখানে কিন্তু আপনি
মাল্লুটা কিন্তু ভালো তুলতে পারবেন, প্রচুর ফ্ল্যাট হচ্ছে, বুঝেছেন? ওই জন্য আপনাকে দিচ্ছি ওখানে। ও এই ব্যাপার। ওখানে ফ্ল্যাট হচ্ছে, প্রচুর ফ্ল্যাট। প্রমোটারকে ধরবেন, মোটামুটি 2-4 কোটি করে খেয়ে নেবেন আপনি। খুবই মজা, তাহলে আমরা একসাথে চুরি করবো একসাথেই। ঠিক আছে, ঠিক আছে। জনগণকে কিছুতেই দেওয়া যাবে না, না। না, একদম না। খবরদার, জনগণকে পাশে দাঁড়ানোই যাবে না। আপনি আজকে দাঁড়াবেন, কালকে আপনার কাছে পায়ে এসে পড়বে, কোনো দরকার নেই জনগণ। শুধু ভোটের সময় দাদা ভোটটা দেবেন, মোদি ভোটটা দেবেন, শুধু মনে মনে বলে গালাগালি করবেন। তাই তো। ভোট দিয়ে, দাদা ভোটটা দেবেন, আপনার ভোটটা আমার কাছে অনেক দামি। এইভাবে অভিনয়টা আমাদেরকে করতে হবে। করতে হবে, শুধু চোখের একটু জলটা পড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। ভালো আইডিয়া। এই চোখের জলটা একটু ফেলে হ্যাঁ, করতে কিছুটাই হবে। দেওয়া যাবে, হ্যাঁ। ওদেরকে একটু দিলে ওরা হাফ করে নেবে। হ্যাঁ, ঠিক বলেছেন। জনগণের পেছনে দাঁড়ানো যাবে না, ঠিক আছে? শুধু একটা প্রজেক্ট নেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, এই করবো ওই করবো তাই করবো, বাড়ি করে দেবো, কিচ্ছু না, ছুটটাই ঠিক আছে? ওই তো সেদিনকেই তো ওই যে আমাদের যে ঝিলটা, হ্যাঁ, ঝিলটা আপনার হচ্ছে এই 20 ফুট ঝিল, ঠিক আছে? আমি তো স্যামসাং করালাম 120 ফুট, 120 ফুটের ব্রিজ। হ্যাঁ, ওখানে 15 কোটি টাকা, 15 কোটি টাকা স্যামসাং করালাম, ঠিক আছে? একটা কাঠের ব্রিজ বানিয়ে দিয়েছি, হ্যাঁ, 50 লাখ টাকা দিয়ে। সব পকেটে, সব পকেটে। আমার বাংলা পড়ে ভাঙবে কি? আমাদের ছেলেকে বলেছি সামনে বছর ব্রিজটাকে তোরা যে করে ভেঙে দিবি। ও আমার প্রজেক্ট সেন্সার আমার। আমার প্রজেক্ট। সত্যি আপনার যা আইডিয়া। এই জন্য বললাম দাদা, হ্যাঁ, আপনি ওই টিমে বেফালতু ছিলেন। আপনার পকেটটা মনে হয় পুরো শেষ হয়ে গেছে জানি। ওই জনগণকে দিতে দিতে আর কি করবো, যত টাকা লাগিয়েছেন ছিলাম কিছু টাকা ফেরত পেলাম না। এইবার পেয়ে যাবে, সেই জন্য আপনার দলে আমি যোগ দিলাম। এইবার পেয়ে যাবে, পেয়ে যাবে। ওই যে বললাম, বাড়ির দেয়ালটাকে একটা শোকেস দেয়াল বানিয়ে নিন, ঠিক আছে? না সত্যি আপনার যা বুদ্ধি। হ্যাঁ, শোকেস দেয়াল বানিয়ে নিন, শুধু আপনি 5 বছরে শোকেসটাকে ভরে ফেলবেন, ব্যাস আমরা জিন্দাবাদ। হ্যাঁ